আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হচ্ছে কটকটির কদমা বানানো। আর এই কটকটির কদমাটা সহজেই কিন্তু তৈরি করা যায়, আর যে না কেউ কিন্তু এই কটকটির কদমাটা তৈরি করতে পারবেন, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আশা করছি আমার এই কটকটির কদমা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কিভাবে কটকটির এই কদমাটা তৈরি করা যায় দেখে নিই। তো সর্বপ্রথমে কটকটির কদমা বানানোর জন্য আমি চুলোর উপরে একটা পাতিল দিয়ে দেব, আর এই পাতিলে 1.5 কাপ চিনি দিয়ে দেব, আর 1.5 কাপ চিনির জন্য 1 কাপ পানি দিয়ে দেব। এরপর এখানে দেব 1 চামচ লেবুর রস, যাতে চিনিটা দলা বেঁধে না যায়, এই জন্য 1 চামচ লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিয়ে এই চিনিটা ভালো করে এভাবে পানির সাথে আর লেবুর রসের সাথে ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম আঁচে এই চিনিটা কুক করতে থাকবো, মানে চিনির একটা ক্যারামেল তৈরি করে নেব। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে এই চিনির ক্যারামেলটা কিন্তু জমে যাবে না। তো এভাবে আমি মিডিয়াম আঁচে কুক করতে থাকবো, যতক্ষণ না এই চিনিটা ক্যারামেল না হয় ততক্ষণ এই চিনিটা আমি এভাবে কুক করতে থাকবো। এভাবে কুক করতে করতে দেখবেন যে এক সময় চিনির ক্যারামেলটা পারফেক্ট রেডি হয়ে গেছে। বুঝবেন কেমন করে যে এই চিনির ক্যারামেলটা পারফেক্টলি হয়ে গেছে? কুক করতে করতে দেখবেন যে চিনির ক্যারামেলটা ঘন হয়ে এসেছে। আর যখনই দেখবেন যে চিনির ক্যারামেলটা এভাবে ঘন হয়ে এসেছে, তখনই একটি বাটিতে নরমাল পানি নেবেন। নরমাল পানি নিয়ে চিনির ক্যারামেলটা এই পানির ভিতরে একটু দেবেন। আর ক্যারামেলটা দেওয়ার পরে যদি দেখেন যে এভাবে দলা হয়ে এসেছে, তাহলে মনে করবেন যে ক্যারামেলটা রেডি হয়ে গেছে। ঠিক এই যে দেখেন এভাবে দলা হয়ে এসেছে, মানে ক্যারামেলটা কটকটির কদমার জন্য পারফেক্টলি হয়ে গেছে। এখন চুলো থেকে নামাই নেব। চুলো থেকে নামায়ে একটা স্টিলের প্লেটে ঢেলে নেব। স্টিলের প্লেটে ঢেলে নিয়ে এভাবে একটু খুন্তি দিয়ে নাড়তে থাকবো। এভাবে কিন্তু অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা প্লেটের সাথে জমে যেতে পারে। এই জন্য অনবরত এভাবে 4-5টা এমন করে ছড়াইয়ে দিতে হবে। এই ক্যারামেলটা যতক্ষণ না ঠান্ডা হয়ে না যায়, মানে আপনার হাতে যতক্ষণ না নিতে পারেন, ততক্ষণ এভাবে খুন্তি দিয়ে ছড়াইয়ে এক কাছে নিয়ে আসতে হবে। এভাবে এক জায়গায় করতে করতে ক্যারামেলটা কিন্তু একবারে ঘন হয়ে আসবে। আর ঘন হয়ে আসবে, আর প্লেট থেকে এভাবে অনবরত নাড়াচাড়া করে এক জায়গায় করে নিতে হবে। এর মধ্যে কিন্তু এমন করতে করতে ক্যারামেলটা ঠান্ডা হয়ে আসবে। আর খুব বেশি একবারে ঠান্ডা করা যাবে না, এটা হালকা গরম থাকতে থাকতেই হাতে উঠাই নিতে হবে। এই যে আমার এই ক্যারামেলটা দেখেন ঠান্ডা হয়ে ঘন হয়ে এক জায়গায় হয়ে আসছে। আর এখনই আমি হালকা হালকা ঠান্ডা আছে, এখনই আমি হাতে এভাবে উঠাই নেব। আর হাতে অবশ্যই নরমাল টেম্পারেচারের পানি মেখে নিতে হবে, তাহলে কিন্তু এই ক্যারামেলটা সহজেই হাতে উঠে চলে আসবে। 2 হাতে ভালো করে পানি মেখে নিয়ে এভাবে প্লেট থেকে উঠাই নেব। দেখেন প্লেটে কিন্তু বেশিটা নেই, অল্পটা প্লেটে আছে। আর সম্পূর্ণই আমি হাতে এভাবে উঠাই নিয়েছি। আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটা উঠাই নিয়ে অনবরত এভাবে 2 হাত দিয়ে লম্বা করতে হবে, আর এক জায়গায় এভাবে নিতে হবে। এই যে দেখেন টেনে টেনে এভাবে লম্বা করবো, আবার এক কাছে করব। এই যে ঠিক এভাবে লম্বা করতে হবে আর এক কাছে নিয়ে আসতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন 2 হাত দিয়ে টেনে টেনে লম্বা করে এক কাছে নিয়ে আসা। এভাবে আমি 10 মিনিট ধরে এভাবে টেনে টেনে লম্বা করব আর এক কাছে নিয়ে আসবো। আর এই কাজটা কিন্তু একটু আস্তে ধীরে সময় ধরে করতে হবে, তা না হলে কিন্তু কটকটির কদমাটা ভালো হবে না। এই জন্য এই কাজটা আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে হাত দিয়ে লম্বা করতে হবে আর এক কাছে নিয়ে আসতে হবে। আর এই কটকটির কদমাটা কিন্তু কটকটির মতো খুবই টেস্টি হবে। আর এই কটকটির কদমাটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ, সেই সাথে বড়দেরও কিন্তু খুবই পছন্দ। তো ঘরেতেই এরকম ঘরোয়া ভাবে যদি কটকটির কদমাটা তৈরি করা যায়, তাহলে কিন্তু আর বাজার থেকে কেনা লাগবে না।
নিজেরা বাড়িতেই বাচ্চাদের কিংবা নিজেদের খেতে ইচ্ছা হলেই যখন তখন বাড়িতেই শুধুমাত্র চিনি দিয়ে বানিয়ে নিতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে লম্বা করতে করতে দেখবেন যে এক সময় এসে কটকটির গায়ে বিভিন্ন নকশা হয়ে গেছে। খুব সুন্দর একটা নকশা হয়ে গেছে। আর এই কটকটিটা বানাতে গিয়ে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় আমরা পয়সা কিংবা টাকা তা না হলে বোতল ভাঙা ঢমঢম নিয়ে কিন্তু দৌড়ে গিয়ে কটকটি কিনে খেতাম। আর এখন দেখেন কত সহজেই ঘরেতেই এই কটকটি তৈরি করা যাচ্ছে। কটকটির ডোটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এই যে দেখেন এর গায়ে কত সুন্দর দাগ দাগ হয়ে গেছে। মনে হচ্ছে যে মেশিন দিয়ে এই দাগটা করানো। হাত দিয়ে যে এই কটকটির এত সুন্দর দাগ, এত সুন্দর ডিজাইন হয়, এটা না বানালে আপনারা বুঝতেই পারবেন না। এই যে দেখেন কত সুন্দর ডিজাইন হয়েছে। আর আপনাদের কাছে যদি লাইলনের সুতা থাকে সেক্ষেত্রে লাইলনের সুতা দিয়েও এই কাজটা করতে পারেন। তা না হলে এই যে ছুরি দিয়ে এভাবে কেটে কেটে নিতে হবে। এই যে দেখেন ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে কদমার শেপে এই ডোটা কেটে নিতে হবে। এই যে সবগুলো আমি এভাবে কদমার শেপে কেটে নেব। আর কাটা হয়ে গেলে দুই মাথাটা এভাবে হাত দিয়ে একটু সমান করে দেব। এই যে দেখেন এভাবে হাত দিয়ে দুই মাথাটা একটু সমান করে দিতে হবে। আর দেখতে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে, একবারে কিনা কদমার মতোই কিন্তু দেখাচ্ছে। এখন আমি একটু এখানে ড্রাই সুগার দিয়ে দেব। ড্রাই সুগারটা দিলে এই কটকটিটা কিন্তু একবারে শুকনা হয়ে যাবে, একটার গায়ে একটা লাগবে না। আর এই যে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে, একবারে কেনা কদমার মতো। আর এই কদমাটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আশা করছি আমার এই কটকটির কদমা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।